আমি যাচ্ছি গ্র্যান্ড সুলতান রিসোর্টে, আর আমি তাদের একটি প্যাকেজ বুক করেছি। প্যাকেজের প্রাইস ছিল 17,999 টাকা, আর এই প্যাকেজের মধ্যে ছিল লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্ট। আর কি কি ছিল তা এই ভিডিও দেখলেই বুঝবেন। চলেন তাহলে যাওয়া যাক। গ্র্যান্ড সুলতানের লবিতে রিসেপশনের সব ফর্মালিটি শেষ করে এখন রুমে যাচ্ছি। আর একটি কথা বলতেই হয়, গ্র্যান্ড সুলতানের স্টাফদের বিহেভিয়ার খুবই ফ্রেন্ডলি আর তারা খুবই ভালো। রিসেপশন থেকে রুমের কি নিয়ে চলে আসলাম লিফটের ফ্লোরে। লিফটের ফ্লোরে আমাদের রুমটি ছিল। লিফট থেকে নেমে একটু সামনে গেলেই হাতের বায়ে হচ্ছে এটা একটা লাইব্রেরি। লাইব্রেরিটা খুবই সুন্দর। লাইব্রেরি থেকে একটু হেঁটে সামনে গেলেই হচ্ছে আমাদের রুমটা। হচ্ছে আমাদের রুম, আর আমি একে একে আপনাদেরকে দেখাবো যে রুমে কি কি ফ্যাসিলিটিস আছে। যেখানে হচ্ছে লাগেজ রাখার একটা সাইট আছে, দেন এখানে টেবিল আছে যেখানে হচ্ছে আমি ব্যাগগুলো রাখবো। এখানে একটা সোফা আছে, খুব সুন্দর একটা সিনারি। হোয়াইট রুম, এই হচ্ছে রুম, আর এটা হচ্ছে রুমের কার্পেটটা খুবই উন্নত মানের। আর হাতের ডান দিকে হচ্ছে ওয়াশরুম, আর বাম দিকে হচ্ছে ওয়ার্ড্রোবটা। আমি ওয়ার্ড্রোবটা খুলে দেখাই। এই সাইডটা হচ্ছে এক্সট্রা পিলো দেওয়ার জন্য সাইডটা, কিন্তু এখানে এক্সট্রা পিলো দেওয়া নাই। এখানে একটা লকার আছে, বাথরুম ফিটিংস গুলো খুবই সুন্দর। এখানে একটা বড় একটা আয়না আছে। আর এখানে কমপ্লিমেন্টারি টুথব্রাশ, শ্যাম্পু যা যা থাকা দরকার। দেন এ হচ্ছে কমোড, আর তাদের বাথটাবটা অনেক বড়, অনেক সুন্দর। ফিটিংস গুলো খুবই ভালো। দেন হচ্ছে এই সাইডে তাওয়াল আছে, আর ওজন মাপার জন্য একটা মেশিন আছে। দেন এই সাইডে হচ্ছে লাগেজ রাখার জন্য র্যাক, কমপ্লিমেন্টারি চা, কফি, তারপর হচ্ছে ফ্রুটস, এগুলো সব কমপ্লিমেন্টারি। 1 লিটার করে পানি, এগুলো সব কমপ্লিমেন্টারি। দেন হচ্ছে এখানে এগুলো হচ্ছে সব পেড। এখানে যা খাবেন এগুলোর বিল হচ্ছে কত আসবে, এখানে এটা দেয়া আছে, চার্ট দেয়া আছে। একটা ছোট একটা প্লাস্টিকের ফুল। দেন হচ্ছে একটা টিভি স্যামসাং এর। দেন হচ্ছে একটা আয়না আছে, চেয়ার, আর এখানে একটা ট্যাবলেটের মধ্যে আমি অলরেডি অকুশল করে ফেলছি। এখানে একটা সোফা, আর এই হচ্ছে বেডটা অনেক বড়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রুমটাও অনেক বড়, অনেক সুন্দর। কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড যেটা ছিল সেটা হচ্ছে খাটটাতে একটু ফোম দেয়া, কিন্তু সেটা পকেট ম্যাট্রেসও না, বনেল ম্যাট্রেসও না। মানে এত বড় একটা 5 স্টারের মধ্যে এই কাজটা করবে আনএক্সপেক্টেড। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে ভিউটা দেখাই। এই হচ্ছে ভিউ। সামনে হচ্ছে সুইমিং পুল, একটু পরে হয়তো আমরা নামবো। আর এদিকে চা বাগান, মানে কি বলবো, কিছু বলার নাই। পুরোটা এরিয়া খুবই সুন্দর, খুবই সুন্দর। হচ্ছে মিনি ফ্রিজটা, এটা হচ্ছে এগুলো সব পেয়েবল।
সিলেট শহর থেকে শ্রীমঙ্গল আসতে অনেক সময় লাগে, যেহেতু আমরা জ্যামে পড়েছিলাম আমাদের অ্যাবাউট 3 ঘন্টা সময় লেগে গেছে। আর এখানে হচ্ছে একটা নিয়ম আছে যে আপনার লাঞ্চটা অ্যাবাউট আপনি 4টার মধ্যে শেষ করতে হবে, 4টার পরে কিন্তু লাঞ্চ ক্লোজ হয়ে যায়। তো আমরা রুমে গিয়েছি, আমরা রুম থেকে ফ্রেশ হয়ে এখন চলে আসলাম লাঞ্চ করার জন্য। তো আমি ঝটপট লাঞ্চটা করে আমরা বের হয়ে যাব, বের হয়ে আমরা সাইডে একটু ঘোরাঘুরি করব। তাতে প্রত্যেকটা আইটেম হচ্ছে জিনিস হচ্ছে খুবই মানে আমার দেখে এখন বেড়ে গেছে এরকম একটা অবস্থা। পাস্তা, স্ট্রিম রাইস, এটা তো মাস্ট খাবো। কিছু আইটেম আছে আর ভেজিটেবল। খুব সুন্দর করে ডেকোরেশন, তাদের খুবই সুন্দর। সবচেয়ে বড় হচ্ছে তাদের ডেকোরেশন। আর ফুড কোয়ালিটির কথা তো কিছু বলার লাগবে না, কারণ আপনি জানেন যে তারা খুব সুন্দর করে সব কিছু কোয়ালিটি মেনটেন করতেছে। আমি এখন যে জায়গাটাতে আছি এটা গ্র্যান্ড সুলতানের পিছনের দিকে, সুইমিং পুলের ঠিক সাথেই। এটা একটু উঁচু টিলার মতো, আর তা এটাকে এত সুন্দর করে ডেকোরেশন করেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পাশে হচ্ছে আপনার স্পটলাইটের ব্যবস্থা করেছে, যেটা রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে। আমি চেষ্টা করব রাতের বেলায় সৌন্দর্যটা তুলে ধরার। এটা হচ্ছে রিসেপশনটা, আর দুপুরে খাবার হচ্ছে এই রেস্টুরেন্টে খাওয়া হয়। আর ছোট ছোট পানির ফোয়ারা, খুব সুন্দর করে ডেকোরেশন করছে। এই যে বারবিকিউর জন্য এই সাইডে হচ্ছে তারা প্রিপারেশন নিচ্ছে। সিলেটে আসলে যদি গ্র্যান্ড সুলতানে না আসা হয় তাহলে মিস। খুব সুন্দর একটা জায়গা, অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও এই জায়গায় আসা উচিত। এখানে বসার জায়গা আছে, আপনি চাইলে এখানে শুয়ে রেস্ট নিতে পারবেন সুইমিং করার পর টায়ার্ড হয়ে গেলে। এখানে জুস বার আছে, আর সুইমিং পুলটা অনেক বড়। এখানে ছোটরাও চাইলে সুইম করতে পারবে, আলাদা একটা পোষণ আছে। এটা হচ্ছে জুস বারটা। এটা হচ্ছে ছোটদের হচ্ছে সাইড। এখানে ছোটরা হচ্ছে সুইমিং করতে পারবে। যে বাচ্চাদের জন্য একটা স্লিপারের মতো ব্যবস্থা রাখছে, আর এটা হচ্ছে বড়দের। খুবই সুন্দর এনভায়রনমেন্ট। এখন কিন্তু মাত্র 4টা বাজে, কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। সুইমিং পুলে যাওয়ার জন্য হচ্ছে
এখানে আসতে হবে। এখানে হচ্ছে ইনফরমেশন ডেস্ক, ওখানে হচ্ছে আপনি কি কাপড় পরে নামতে পারবেন, কি কাপড় পরে নামতে পারবেন না এখানে জেনে, দেন হচ্ছে এখানে লকার আছে, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লকারে আপনি রাখতে পারবেন। দেন হচ্ছে এখানে চেঞ্জিং রুম আছে, ওয়াশরুম আছে, ওখানে আপনি আপনার প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন। দেন হচ্ছে যখন আপনি কাপড় ভিজা থাকবে বা হচ্ছে সুইমিং পুল থেকে আসার পর হচ্ছে এই ওয়েতে এখানে একটা কাঠের একটা সিঁড়ি আছে, এই ওয়ে দিয়ে দোতলায় চলে যাবেন, ওখানে লিফট দিয়ে হচ্ছে আপনি আপনার রুমে যাবেন। আর আদারওয়াইজ হচ্ছে আপনি যখন বের হবেন এখানে আরেকটা এন্ট্রান্স আছে এই পাশে, ওই এন্ট্রান্স দিয়ে আপনি তখন বেরোতে পারবেন, কিন্তু সুইমিং পুলের জন্য হচ্ছে এই এন্ট্রান্সটা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন হালকা একটা কুয়াশার মতো যাচ্ছে, আসলে এটা কুয়াশা না, এটা হচ্ছে এই সুইমিং পুলের টেম্পারেচার কন্ট্রোল করা, মানে পানিটা গরম, মোটামুটি খুব ভালোই গরম। সো নামতে কোনো কষ্ট হবে না। আমি প্রথম ভাবছিলাম যে পানি ঠান্ডা হবে আর ওয়েদারও ঠান্ডা, কিভাবে নামবো। এখন দেখতেছি পানি হচ্ছে গরম। সো আপনারা যখনই আসেন না কেন আপনারা হচ্ছে এই সুইমিং পুলে টেস্টও নিতে পারবেন, প্লাস হচ্ছে রিসোর্টে টেস্টও নিতেই পারতেছেন। সো দিস ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন। খাবার দাবার বলেন, ভিউ বলেন, সুইমিং পুলের ইউজ বলেন, সব কিছু দিয়ে এটা বেস্ট। অন্য অন্য যে কোনো জায়গায় হচ্ছে সুইমিং পুলটা টেম্পারেচার কন্ট্রোল করা থাকে না, যে কারণে হচ্ছে পুলটা ঠান্ডা লেগে যায়। সো এখানে এই জিনিসটা হবে না। সো আসতে পারেন আর এরকম একটা জায়গায় অ্যাটলিস্ট একটা নাইট কাটাতে পারেন। রাতে সুইমিং পুলটা একটু দেখাই আপনাদেরকে। রাতের বেলা লাইটিংয়ের জন্য অসাধারণ লাগে। আর হচ্ছে গরম পানি হওয়াতে সবাই হচ্ছে এখন সুইমিং পুলে নামে মজা করতেছে। এতক্ষণ খুব মজা করলাম সুইমিং পুলে, এখন চলে আসলাম ডিনারের জন্য আর আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখব। রাত্রিবেলা এরকম লাইট জ্বালানো জ্বালানো থাকে, আর এখানে হচ্ছে বারবিকিউর ব্যবস্থা, এখানে স্টল, হচ্ছে এই পাশে হচ্ছে ফুচকা, হচ্ছে ফুচকা। এটা হচ্ছে পুল সাইডে, ডেকোরেশনটা খুবই সুন্দর। আর এর পাশে হচ্ছে ডেজার্ট আইটেমস, তো এখানে হচ্ছে ফ্রুটস আইটেম আছে। আর এটা নকশি পিঠা, এটা হচ্ছে পলি পিঠা, এটা পাটিসাপটা, আর এটা পায়েস। শীতের সব আয়োজন। এখন এত বেশি কুয়াশার কারণ হচ্ছে পুলটা দেখা যাচ্ছে না, পুলটা আসলে বেসিক্যালি এই সাইডে। আমরা ফুচকা অর্ডার করছি, এটা তাদের সার্ভিস, তাদের সব কিছু এত অর্গানাইজড, জাস্ট অসাধারণ হয়েছে। ওফ, এটা হচ্ছে কিংফিশটা, হচ্ছে ভেজিটেবল আর চিকেন। তাদের ফুচকাটা দেখেন, মানে কি বলবো, মানে খুবই টেস্ট তাদের প্রত্যেকটা খাবারই খুবই টেস্ট। সো আপনি যদি গ্র্যান্ড সুলতানে আসেন, থাকা খাওয়া সব কিছু নিয়ে খুব মানে আনন্দ পেয়ে যাবেন। ডিনার শেষ করলাম, এখন রুমে যাব, আর ইনশাল্লাহ সকালবেলা দেখা হবে। আর সকালবেলা দেখাবো
যে আমার কাছে ভিউটা কেমন লেগেছে। এই হচ্ছে সকালের ভিউ। সকালবেলা খুব সুন্দর লাগতেছে চারপাশটা। এপাশে হচ্ছে চা বাগান। আর এদিকে গতকালকে আমরা ডিনার করছিলাম। সকালে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। এখানে আমি এখন ঘুরে দেখাবো যে তাদের বাফেতে কি কি আইটেম আছে। আইটেম কিছুটা কম দেখে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই, কারণ তাদের টেস্ট কিন্তু খুবই ভালো। অন্যান্য রেস্টুরেন্টে বা রিসোর্টে যখন হচ্ছে বাফের যে আইটেমগুলো থাকে একটু বেশি থাকে, বাট এমন হয় না যে আপনি নিচ্ছেন কিন্তু খেতে পারছেন না। এখানে কিন্তু এরকম, আপনি যে আইটেমটা নেবেন ওই আইটেমটি আপনার কাছে ভালো লাগবে। সো ঘুরে দেখা যাক কি কি আছে তাদের। ফ্রেশ পাপায়া জুস আছে আর হচ্ছে ফ্রেশ লেমন জুস। আর এখানে হচ্ছে ফ্রুটস আইটেম, পেঁপে, ওয়াটারমেলন আর হচ্ছে আনারস। সো এখন আমরা এখানে হচ্ছে চা কফি আছে আর আমরা এখানে বসে যাবো। এটা হচ্ছে গলফ খেলার জন্য এই সাইড দিয়ে উঠতে হয়, আর গলফ খেলার জন্য হচ্ছে রিসেপশন থেকে পারমিশনটা নিয়ে আসতে হয়। আর বাকি সব কিছু মানে ব্যাডমিন্টন বা আদার্স যে স্পোর্টসগুলো আছে ওগুলো হচ্ছে আপনি চাইলেই গ্রাউন্ডে যেয়ে খেলতে পারবেন। এটা স্পোর্টস এরিয়া। সো এই সাইডে একটু যাই। অসম্ভব সুন্দর এরিয়াটা। বাস্কেটবল খেলার প্লেস, ব্যাডমিন্টন, এপাশেও ব্যাডমিন্টন। আর চারপাশে পাহাড়, অসম্ভব সুন্দর ভিউ। বাচ্চাদের ট্যাম্পলিনও। নিচের এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে এখানে একটা রেস্টুরেন্ট। এটার নিচ থেকে আবার যেখানে হচ্ছে প্লেগ্রাউন্ডটা ওটা সুন্দরভাবে দেখা যায়, আর লেকটাও। এখান থেকে হচ্ছে এই ভিউ, জাস্ট ওয়াও। জাস্ট এমন একটা পরিবেশে এরকম একটা দেশি চা খাওয়া। এখানে এই চাটাকে দেশি চা বলে। চাটা আমি খেয়ে দেখতেছি কেমন।
খুবই টেস্ট। সো গ্র্যান্ড সুলতান আসলে অবশ্যই এই রেস্টুরেন্টের চাটা টেস্ট করে দেখবেন, খুবই ভালো লাগবে। সো আমরা এখন চলে যাচ্ছি গ্র্যান্ড সুলতান থেকে। তাদের সার্ভিস খুবই ভালো ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটা মিস্টেক করছি, তাদের রোলের দুটা কি আমি লিস্টের মধ্যে ফেলে দিছি। সো তারপর একটা সুইট স্মাইল দিয়ে তারা বললো কোনো প্রবলেম নেই। সো তাদের এই অ্যাটিটিউডটা আমার কাছে অনেক ভালো লাগছে। সো আপনারা যারা এখানে আসতে চান কোনো প্রবলেম নাই, মানে ভালো একটা সার্ভিস পাবেন। আসলে গ্র্যান্ড সুলতান আসলে সুলতানদের মধ্যে আপনার সাথে অ্যাটিটিউড করলে আপনার মনে হবে যে আপনি আসলে একদিনের জন্য সুলতান হয়ে গেছেন।